আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে ভয়েস দিয়ে ভিডিও দিচ্ছি। একটু ব্যস্ত হয়ে গেছিলাম ব্যক্তিগত কাজে। তো আমি আজকে বাসায় ওভেন ছাড়া গ্রিল বানানোর চেষ্টা করব। তো প্রথমে লেবু রস নিয়ে নিলাম। লেবুর রসটা আমি একটা লেবুর অর্ধেক নিয়েছি, যেহেতু আমি 2 কোয়ার্টার গ্রিল করব, এর বেশি করব না। সো তারপরে এই যে লেগ পিস 2টা নিয়েছি, সুন্দর করে খুলে সুন্দর করে এগুলাকে ওয়াশ করে নেওয়া হয়েছে। তারপরে এইগুলাকে থ্যাতলাতে হবে। তো থ্যাতলানোর জন্য একটা পলি নিয়ে পলিটা সুন্দর করে ধুয়ে তারপর যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আমি যেগুলোকে দিয়ে একটু থ্যাতলে নিই, সেই ইয়াটা দিয়ে যেটাতে গ্রামের দাদি বয়সের মানুষেরা, নারী বয়সের মানুষেরা পান থ্যাতলায়, সেটা দিয়ে আমি এখন থ্যাতলায় নিচ্ছি। মাংসটা একটু থ্যাতলানো হতে হবে। আমি ট্রাই করেছি আর কি, কয়েকবার বানিয়েছি, খারাপ হয় না, ভালোই হয়। যদি আপনি বাহিরের খাবারটা অ্যাভয়েড করতে চান, যে লো কস্টে বাসায় খাবেন, তার উপরে আবার যদি স্বাস্থ্য সচেতন হন, তাহলে আমি সাজেস্ট করব বাসায় বানিয়ে খাওয়ার জন্য। এতে টাকাও বাঁচে, তার উপরে আবার আপনি খাবারটা খাচ্ছেন, হেলদি খাবার খাচ্ছেন। বাহিরেরটা ভেজাল, আবার যেটা খেলে অনেক সময় অনেকের সহ্য হয় না। যেমন এক সময় আমি খুব বেশি বাহিরের খাবার খেতে পারতাম, কিন্তু এখন খেতে পারি না। তার পর মাংসটা কয়েকটা জায়গা দিয়ে কেটে দেওয়া হয়েছে। এখানে আদা, রসুন আর পেঁয়াজ থেতলানো, আর সাথে মশলা, জিরার গুঁড়া। আমি রান্না করলে বেশিরভাগ সময় থেতলানো মশলা দিয়ে রান্না করি, কারণ অনেক আগে আমার ফুফাতো বোন, আমার ছোটো ফুফুর মেজো মেয়ে আপু বলেছিল যে আপুর হাজব্যান্ড যখন রান্না করে তাহলে থেতলানো মশলা দিয়ে রান্না করে, ওইটা দিয়ে রান্না করলে নাকি রান্না বেশি টেস্ট হয়। সেই থেকে আমি থেতলানো মশলা দিয়ে রান্না করি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। তো এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই মশলাটা মিক্স করার ভিতরে 30% টেস্ট নির্ভর করে। এখন এই মশলাতে খুব সুন্দরভাবে মেখে নিব। আমি এখানে ফার্মের মুরগি ইউজ করেছি, আপনারা চাইলে অন্য মুরগিও ইউজ করতে পারেন। তবে চিকেন ফ্রাই আর গ্রিল, চাপ, এগুলোর ক্ষেত্রে ফার্মের মুরগিটা ইউজ করাই বেটার, কারণ ফার্মের মুরগিগুলোতে মাংস থাকে বেশি। সচরাচর ফার্মের মুরগি ইউজ করা হয়, তারপরেও অনেকে ফার্মের মুরগি খেতে পারে না, তখন সেক্ষেত্রে অন্য মুরগি ইউজ করতে পারে। তারপরেরটাও সুন্দরভাবে এভাবে করে নেব। ম্যাগনেট করে রাখতে হবে বেশ কিছুক্ষণ। অ্যাজ আমার কাছে সময় ছিল না, আমি এভাবেই করে ফেলেছি। আমি আর ধৈর্য ধারণ করতে পারি না, কারণ আমার যখন যেটা রান্না করতে ইচ্ছে করে, খেতে ইচ্ছে করে, আমার তাৎক্ষণিক সেটাই করতে হয়। এটা রাতে 2টা হোক, সন্ধ্যা 6টা হোক, সকাল 10টা হোক, আমার আর সহ্য হয় না কখন রান্না করব, কখন খাবো। এখানে চাইলে আপনারা টক দইও দিতে পারেন। টক দইটা ইউজ করতে পারেন, টক দইটা খুব সুন্দর এখানে কাজ করে। এই যে 2টা, আমার কিচেনটা আগোছালো, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি সময় পাই না। অ্যাজ আমি জব করি, বাসা সামলাই, তার উপরে আবার যতটুকু পারি বাবা মাকে টেক কেয়ার করি। সো আমি অত বেশি সময় পাই না।
আর কাজের বুয়া রাখলে হ্যাঁ হেল্পিং হ্যান্ড যারা সাহায্য করে আমাদেরকে বাসায়, ওনাদেরকে রাখলে আমার সাথে টাইম ম্যাচ হয় না। আমি বাসার বাইরে থাকি, ওনারা আসে দিনের বেলা ছাড়া। আমি খুব হয় ভোরে সময় পাই, না হলে সন্ধ্যায়। তো ওই সময় মানুষ পাওয়া যায় না। তো সব মিলে হচ্ছে নিজের কাছে নিজে করতে হয়। সো এইটার জন্য হচ্ছে সব সময় বাসা সুন্দরভাবে গুছানো হয়ে ওঠে না। আর আমি অনেক আগে থেকেই খুব ঘরোয়া টাইপের না, মানে ঘরোয়া যে কাজগুলো সেগুলো করতে পারি না, এক্সপার্ট না। আস্তে আস্তে হয়ে যাচ্ছি, কারণ আগে কখনো আমি এগুলো করি নাই। জব করতাম, পড়াশোনা করতাম, আর আমার মতো আমি ব্যস্ত থাকতাম। আমি বাসার কাজ কখনো করি নাই বললে না, আমার করতে হয়নি। আমার বড় ভাবি ছিল, উনি সব সময় এইগুলো টেক কেয়ার করতো। তো সেটার জন্য এইগুলো শিখতে হবে, ভাবতে হবে, এগুলো কখনোই ছিল না। রান্নাবান্না করতাম, রান্নাবান্না যখন করতাম তখন হচ্ছে ভাবিকে বলতাম, ভাবি এটা রান্না করব। তো সে কুটে কাটে সব ঠিক করে আমাকে দিত, আমি শুধু নাড়াচাড়া করে রান্না করতাম। তো সেইটার জন্য হচ্ছে আমি ঘরোয়া টাইপের বিষয়গুলো সম্পর্কে মানে অত বেশি ভালো এক্সপিরিয়েন্সড না। আস্তে আস্তে হয়ে যাব। আমি একটু পরপর মশলাগুলো উঠাই দিচ্ছিলাম, কথা বলার ফাঁকে আমি তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পরে দুইটা পিসি দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটা কালারটা একটু সাদা সাদা হচ্ছে, সেইটার জন্য হচ্ছে আমি মশলাগুলো উপরে করে দিচ্ছিলাম। আমি এখানে একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে মশলাগুলো একসাথে দেওয়াটা আমার ঠিক হয় নাই, এগুলো আস্তে আস্তে দেওয়া উচিত ছিল। যখন চিকেনটা প্রথমে ফ্রাই হয়ে যেত, তার হাফ, তারপরে মশলাটা দেখেন হওয়ার পরে এটার কালার এরকম আসছে, খেতেও অনেক ভালো লাগছে। আমার নান রুটি নিয়ে আসছিলাম বাহির থেকে, কারণ আমি নান রুটি বানাতে পারি না, শিখে ফেলবো নিশ্চয়ই। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।